আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানের যে ভিডিওগুলো করে থাকি সব সময়। এখানে আমার ধনিয়া পাতার গাছ দেখুন কি সুন্দরভাবে হয়েছে। আমি এভাবে বোতল কেটে একটা পর একটা পাইপের ভিতরে ঢুকিয়ে এভাবে তৈরি করে নিছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার ধনিয়া পাতাগুলো, মাশাআল্লাহ। আর এইখানে আমি ওই মাঠে থেকে কতগুলা গোবর, 2 বস্তা গোবর এক লোকের দিয়ে আনাইছি। আনাইয়া এভাবে আমি একটা বেড তৈরি করে, যখন তৈরি করেছিলাম তখন আমার একটা ভিডিওতে দেওয়া আছে, আপনাদেরকে দেখাইছি। এখন এই যে এই বেডটার মধ্যে এই গোবরগুলো দিয়ে নিলাম। এই গোবরের সাথে আবার কিছু কাঠের গুঁড়া দিয়ে দিব। তারপর আমি গাছ রোপণ করবো এর ভিতরে। এই যে গোবরের মধ্যে গাছ অনেক ভালো হয়। এটা দিয়ে রাখছি যাতে মুরগি এসে এলোমেলো করতে না পারে। মুরগি এসে আমার এইগুলো এলোমেলো করে দেয়, তাই আমি এখন এভাবে এগুলো দিয়ে ঢেকে রাখছি। একটু শুকানো হোক, তারপর এখানে আজকে অথবা কালকে এখানে কাঠের গুঁড়া দিয়ে আমি কিভাবে বেডটার মাটিগুলো তৈরি করি সেটাও আপনাদেরকে দেখাইব। নিচে দিয়ে দিছি পাতা, যে গাছের পাতাগুলো পড়ে ছাদ বাগানে একদম হয়েছিল, তখন ওই পাতাগুলো আমি ঝাড়ু দিয়ে আমি এর ভিতরে নিচে পাতাগুলো দিয়ে দিছি। এখন আবার দিয়ে দিছি গোবর, তারপর আবার দিব কাঠের গুঁড়া, তারপর সবগুলো একসাথে মিক্স করে তারপর আমি আমি গাছ লাগিয়ে দেব। তো ভাইয়ার আপুরা আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে গাছের বেডের মাটিগুলো তৈরি করে নিয়েছি। আর এখন আমার কিছু জলপাই গাছে কিছু মাটি দিব, এর ভিতরে দিয়ে দেব জৈব সার, তারপর লাল পটাশ, সবগুলো দিয়ে আমি আমার জলপাই গাছে সবগুলো দিয়ে দিব। এই জমা এর ভিতরে যত সরঞ্জাম আছে এর ভিতরে এই যে এখানে বালি আর এঁটেল মাটি নিয়ে নিছি, মিক্স করে আমি রোদ্রে দিছি, রোদ্রে দিয়ে শুকাই নিছি। এর ভিতরে এখন দিয়ে দিব আমি জৈব সার। এখানে জৈব সার আছে, লাল পটাশও আছে। কিছু গোবর সারও দিয়ে দিব। এই যে এই দেখুন একে একে সব আমি এর ভিতরে দিয়ে মাটিগুলো মিক্স করে তারপর গাছের গোড়ায় দিয়ে দিব। এই যে দেখুন, এই যে এর ভিতরে দিয়ে দিব কিছু ম্যাগনেসিয়াম। এই যে ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম। এই যে আরেকটুও দিয়ে দিলাম। অনেক দিন হয়েছে আমি কিছু শিংকুচি হাড়ের গুঁড়াই না আমি পলিথিনে রাখছি। কিছু ভিজা টিজা রয়েছে, পানি টানি পড়া, বৃষ্টির পানি মাঝে মধ্যে অনেক আগে যে রাখছি, বৃষ্টির পানিও কিছু পড়ছে, নাই এর ভিতরে আর নাই। এই যে অল্প অল্প পরিমাণে, কারণ এর আগেও গাছের মধ্যে আমি দিয়ে দিছি। এখানে আছে শিংকুচি, মানে টুকটাক যা আছে সবগুলো আমি একসাথে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিব। দিয়ে দিলাম অল্প একটু বোরন সার। এই যে সলু বোরন সার। এর ভিতরে আমি দিয়ে দিলাম এই যে এতটুকু পরিমাণের লাল পটাশ, আর একটু দিয়ে দিলাম এই যে প্রায় এক মুঠ পরিমাণের আমি লাল পটাশ দিয়ে দিছি। এই যে দিয়েছি কিছু টিএসপি সার। এখানে দিয়ে দিব আবার 1 মুঠো পরিমাণের
নিম খোল, যাতে কোনো ফাঙ্গাস না লাগে। ভাইয়ারা পুরা এই যে এর ভিতরে দিয়ে দিলাম আমি এই যে এইখানে আছে 1 বল গোবর সার। এই যে দেখুন একদম ফাঁকি গোবর। তো সবগুলো আমি একসাথে মিক্স করে দিয়ে দিলাম। গোবর সার দিলে নিম খোলটা আর একটু বেশি দিতে হয়, যেহেতু গোবর সার এমনিতে কত কেচ্ছো মেচ্ছো বেশি তৈরি হয়, যার কারণে আমি আরেকটু গোবর সার নিম খোল দিয়ে দিছি। তো এইখানে এই বলটা দিয়ে আমি এখানে 5 বল মাটি আর বালি সব কিছু মিলিয়ে দিছি। আর 5 বলের ভিতরে 1 বল আমি গোবর সার দিয়ে দিছি ফাঁকি, গোবর সারের ফাঁকি। এখন এগুলো ভালো করে মিক্স করব। এই যে ভালো করে মিক্স করে তারপরে আমি আমার কিছু জলপাই গাছে দিয়ে দিব, কিছু ওই যে কমলা গাছ একটা রোপণ করছি ওই কমলা গাছটার ভিতরে দিয়ে দিব। ভালো করে আমি এর ভিতর মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিই। এই দেখুন এই যে আমি মাটিগুলো মিক্স করে নিলাম। মিক্স করে তারপর গাছের গোড়ায় দিয়ে দিব। তো চাইলে আপনারা এইভাবে সব কিছু দিয়ে মিক্স করে আপনারা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিবেন, দেখবেন ভালো ফলন হবে, গাছও সুন্দর সতেজ থাকবে। এই দেখুন আমি মিক্স করে নিলাম সবগুলো। মাটিগুলো আবার রোদ্রে একটু শুকিয়েও নিছি, যাতে কোনো কীটমিট না থাকে, পোকামাকড় না থাকে। এই দেখুন এই যেভাবে আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেব। তার আগে কিছু বাদ দিয়ে নিছি, এই দেখুন বাসি বাদ। এই যে সবগুলো রেখে দিলাম। সমান করে দিয়ে দিলাম মাটিগুলো। এর ভিতরে কিছু ফুল গাছও আছে, সাইডে দিয়ে লাগাই দিয়েছি ফুল গাছটিও, একটু জোর পাইব, সুন্দর ফুল টুল ধরবো। এই যে দেখুন এই যে ফুল গাছ, দুবরা ফুলের গাছ। এই যে দিলাম, ব্যাস সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব মালটা গাছের বালতির ভিতরে। তো ভাইয়ারা আপুরা
আপনারা কিন্তু আবার আমার মতো এই শীতের ভিতরে এখন ডরমেন্সিতে যেই চারাগুলো পড়ে আছে এখন রিপোর্টিং করবেন না। আমি বাধ্যতামূলক করছি, যার কারণে গাছটা এই দেখেন ছায়ার ভিতরে ছিল, পাতাগুলো হলুদে যেতেছে, একটু রৌদ্র লাগে না। আর শীতের মধ্যে তো রৌদ্র না লাগলে গাছ বাঁচেই না, যার কারণে আমি বাধ্যতামূলক এটা রিপোর্টিং করলাম। তাই ক্লান্ত হয়ে গেছি, বলতেও কষ্ট হইতেছে, তারপর আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। যদি আপনারা উপকৃত হন তাহলে আমার একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। ভাইয়ার আপুরা আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। তো যেভাবে আপনার মাটিটা বানাইছি এভাবে আপনারা মাটিটা বানিয়ে নিয়ে দিতে পারেন। আজকের জন্য সমাপ্ত। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।